আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বিষয়ে পরিদর্শনে এলেন হুগলি জেলাশাসক। ঝটিতি সফরে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে গেলেন হুগলি জেলাশাসক খুরশিদ আলী কাদেরি আইএস। উপস্থিত ছিলেন আরামবাগ এসডিও রবি কুমার আইএএস এবং আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় আধিকারিকরা। এদিন পরিদর্শন এবং নথিপত্র পর্যবেক্ষণ করে এক প্রেস মিটে উনি জানান, আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালকে ওনারা সেন্ট্রালাইজড করতে বদ্ধপরিকর। এই মুহূর্তে আরামবাগ মহকুমার সীমান্তবর্তী জেলা মেদিনীপুর, বাঁকুড়া জেলা থেকেও এখানে চিকিৎসার প্রয়োজনে অনেকেই আসছেন। দু একটা বিচ্ছিন্ন ঘটনা থেকে প্রমাণ করা যায় না এখানে চিকিৎসা পরিকাঠামো খারাপ। অতি সম্প্রতি শিশু পাচারের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এটা এখনও তদন্তের মধ্যে রয়েছে। তবে তিনি এই মুহূর্তে যেটুকু তথ্য পর্যবেক্ষণ করেছেন তাতে এই হাসপাতাল সম্পর্কে ওঠা অভিযোগের সত্যতা নিশ্চিত করা যাচ্ছে না। যদিও অনেকেই পরোক্ষভাবে জানান, জেলাশাসক লিখিত তথ্যের উপর ভিত্তি না করে একটু কষ্ট করে যদি সাধারণ রোগী ও অপেক্ষারত তাদের আত্মীয় পরিজনদের কাছে নিত্যদিনের চিকিৎসা ব্যবস্থা ও চিকিৎসকদের এবং নার্সিং স্টাফদের ও কর্মীদের ব্যবহার এবং চিকিৎসা দান সম্পর্কে জানতে আসতেন, তাহলেই সমস্ত বিষয় পরিষ্কার হয়ে যেত। ওনাকে আধিকারিকরা যেমন তথ্য দেখিয়েছেন তার উপর ভিত্তি করেই উনি ওনার বক্তব্য রেখেছেন। শুনুন কি বললেন জেলা শাসক। আরামবাগ থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট, আরামবাগ টাইমস। ইন্ট্রোডাক্টরি রিভিউ আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ছিলেন, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট ছিলেন, এইচওডিজ ছিলেন। তো এখানে যে আমাদের ফ্যাকাল্টিজ আছে প্লাস যে ফ্যাসিলিটিস আছে তার নিয়ে আলোচনা হচ্ছে। প্লাস আগামী দিন আমাদের এখানে কী বেসিক্যালি হওয়ার উচিত, প্লাস কী এখন পাইপলাইনে আছে, ইনফ্রাস্ট্রাকচারাল গ্যাপস কোথায় কোথায় আছে, তার জন্য একটা আলোচনা হয়েছে। আশা করছি কি যে ইস্যুজ আছে সেটা ইমিডিয়েটলি অ্যাড্রেস হয়ে যাবে। প্লাস যে আমি দেখলাম প্রায় এখানে 5000 ইয়ারলি আমাদের ডেলিভারিজ হয়। দ্যাট ইজ এ হিউজ আমাদের যে আছে ফুটপ্রিন্ট ইন দিস হসপিটাল। আমাদের ম্যাডাম বলছেন প্রায় 2500 এখানে ডেলি ওপিডিজ আছে। তো সেখানে লোকজন চিকিৎসা পাচ্ছে। এখানে অন্য ডিস্ট্রিক্ট থেকে বাঁকুড়া আছে, কিছু অংশ পশ্চিম মেদিনীপুর, কিছু অংশ হাওড়া আছে, সেখান থেকে লোকজন আসছে। তো আমাদের যে আরামবাগ যে মেডিকেল কলেজ আছে এখন সেন্ট্রাল পয়েন্ট যে আছে হিসাবে এখন রেডি হচ্ছে ফর দিস এন্টায়ার এরিয়া। তো এখানে আরও কিছু যে আছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল নিডস আছে, প্লাস আমাদের কিছু অ্যাডিশনাল কিছু প্রপোজালস অলরেডি ডিপার্টমেন্টকে পাঠানো হয়েছে। আশা করছি কি সে প্রপোজাল যে আছে অনুমোদন আমি পাবো। প্লাস বাকি আজকে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ম্যাডাম ছিলেন, সমস্ত ডক্টরস আছে, দে আর ফুলি কমিটেড কি এখানে যে পরিষেবা আমাদের দেওয়ার যে দায়িত্ব আছে সেটা আমি 100% করে দিই। শিশু বদল নিয়ে কিছু আলোচনা হলো, শিশু বদল বেসিক্যালি এখন ম্যাটার ইজ আন্ডার ইনভেস্টিগেশন। প্লাস আমি বেসিক যে আছে রিভিউ ছিল সেখানে আমি কিছু ইনপুটস পেয়েছি, কিন্তু এখন আন্ডার ইনভেস্টিগেশন আছে, দেখছি ইনভেস্টিগেশন রিপোর্ট কি। ইমার্জেন্সি থেকে অন্য বিল্ডিংয়ে যাওয়ার জন্য কোনো গাড়ি কিংবা কিছু পরিষেবা নেই, সেই জন্য আচ্ছা ঠিক আছে, উই উইল লুক ইনটু দিস। স্যার আপনি বলছেন যে এখানকার মেডিকেল কলেজ হাসপাতাল একটা সেন্ট্রাল জায়গায় যাচ্ছে এবং তার পরিকাঠামো যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বারে দেখতে পাওয়া যাচ্ছে এখানেতে নানা রকম অভিযোগ উঠছে। শিশু যেমন বদরের একটা অভিযোগ রিসেন্ট সম্প্রতি হলো, এবং তার পাশাপাশি এখানেতে যারাই নাকি রোগী হয়ে ভেতরে প্রবেশ করছে তারাই নাকি মারা যাচ্ছে, এরকমটা অভিযোগ হচ্ছে। বারে শিশু মারা যাচ্ছে, পরিষেবা নিয়ে বারে প্রশ্ন উঠছে। আমি জাস্ট একটাই কথা বলবো, স্ট্যাটিস্টিক্স তো দেখতে হবে, কেউ যে কথা বলবেন তার উপরে বেসিক্যালি ডিসিশন या জাজমেন্ট করার উচিত নেই। আমাদের যে এইচওডি গাইনি আছে বলছেন কি প্রায় 5000 এখানে মহিলা যে আছে ভর্তি হয় ইয়ারলি, ওর এখানে চিকিৎসা হয়, পরিষেবা পায়। 1-2 ঘটনা যদি হয় তার তদন্ত হওয়ার উচিত, হচ্ছে এখানে। তো তার বেসিসে আমি ওভারঅল জাজমেন্ট করবো কি এখানে আরামবাগ মেডিকেল কলেজ কিছুই কাজ হচ্ছে না, এটা একদম গলত, এটা ঠিক নেই। এখানে লোকজন পরিষেবা পাচ্ছে। আমি আজকে যে স্ট্যাটিস্টিক্স দেখলাম সেখানে মানুষ এখানে আসছে, পরিষেবা পাচ্ছে। কিছু ঘটনা হচ্ছে, তার জন্য আমি অলরেডি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ম্যাডামকে বললাম
প্রোটোকলস প্রসিজার্স এস্টাবলিশ করতে হবে, যেখানে যেখানে খামতি আছে, ইস্যুজ আছে, সেটা অ্যাড্রেস করতে হবে, সো দ্যাট যে মানুষের যে পরিষেবা আছে সেটা ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। বাস বাস বাস। প্রোটোকল নিয়ে যখন প্রশ্ন করলেন, সিকিউরিটি নিয়ে অভিযোগ করেছে, বারে বারে সিকিউরিটিটা তারা ঠিকঠাকভাবে কিন্তু নিয়ম মানছে না, তারা এরকম যে এবং এটা অভিযোগ বলা হয়েছে, অলরেডি বলা হয়েছে, আমি খারাপ ব্যবহার করছে তারা সাধারণ মানুষের জন্য। বলা হয়েছে, হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।